আপনি বরকত চাচার মাথায় দুধ ঢাইলে দিচ্ছেন, তারেও অপমান করছেন। মাপ যদি চাওয়ার হয় তাহলে চাচার কাছে গিয়েই চান। এটা একটা ভালো কথা বলছো। ঠিক আছে, আমি বরকত চাচার কাছে মাপ চাবো। ভালো, আসি। নুসরাত, আরেকটা কথা। আব্বাস ভাই, বাড়িতে যায় রেডি হয়ে কলেজে যাইতে হইব। যা বলার তাড়াতাড়ি বলেন। তুমি খুব সুন্দর। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আইসা নুসরাত, তোমার কি গ্রামের পোলাপান পথে ঘাটে বিরক্ত বা ডিস্টার্ব করে? আল্লাহর রহমতে কেউ বিরক্ত করে না। একজন ইমাম সাহেবের মেয়ে হিসেবে সবাই সম্মান করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি একজন ইমামের ঘরে আমাকে পাঠিয়েছেন। তোমার যদি কেউ বিরক্ত করে, শুধু একবার তার নাম আমার কাছে কইবা, তার হাত পা ভেঙে ফেলা একদম। দোয়া করবেন যেন কোনোদিন আপনার কাছে বিচার নিয়ে না যেতে হয়। আপনার প্রতি আমার অনুরোধ, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করবেন, দিনের পথে চলবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত এত সুন্দর আগে কোনোদিনও ভালোভাবে দেখিনি। গরিব ইমামের ঘরে রাজকন্যা, আর আমি কিসব আমিলি চামিলির পিছনে সময় নষ্ট করছি। আসলে নুসরাত গরিবের রাজকন্যা। আসসালামু আলাইকুম আব্বাস ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বন্ধুচোর, কেমন আছিস? ভাই বিশ্বাস করেন 6 মাস হয়েছে চুরি চামারি ছাইরে দিছি, এখন আমি ভালো হয়ে গেছি। মাঝে মাঝে নামাজও পড়ি, আমার জন্য দোয়া করেন। চুরি ছেড়ে এখন কি করো? ডাকাতি শুরু করছো? সি সি ভাই কি কন, আমি সব খারাপ কাম ছাইরে দিছি, এখন ভালো হয়ে গেছি। খারাপ কাম সাইরা কি এমন ভালা কামটা করো? আমগুলো একটু ক, আমরাও শুনি। ভাই আগে ছিলাম গরু চোর, তার আগে ছিলাম রাখাল। গরুর সম্পর্কে ভালো ধারণা আছে বিদায় এখন গরুর দালালি করি। ভাই হাসেন কেন? গরু কিনতে মানুষকে সাহায্য করি, তার বিনিময়ে কিছু দেয় আর কি। ভাইরে ভাই, তুই যে ভালো হইছস ভালো কথা, আর কয়টা দিন পরে ভালো হইতি? মানে আপনার কথা তো কিছুই বুঝতে পারলাম না। শোন বলি, আমার একটা কাজ করে দিতে হবে, আর এই কাজ করার মতো তোর মতো উপযুক্ত কেউ আমার জানা মতো আর দুইটা নাই। কাজটা করে দে, সমান ভাগ পাবি। তার মানে আবার গরু চুরি করতে হইব? ভাই আমি তো গরু চুরি ছাইড়ে দিছি, আমারে দিয়ে আর এই পাপ কাম করাইয়েন না। কি তুই আমার মুখের উপর না কইছস? তোর সাহস তো কম না। শোন বলি, ভয় পাইস না, জহির আর সজীব তোরে সাহায্য করবে, আর বাকিটা তোরা তিনজন বুঝা নে।